উচ্চ মাধ্যমিক ২০২৬ 4th সেমিস্টার। এই 4th সেমিস্টারে দেখো তোমাদের হাতে মাত্র আর কয়েক ঘন্টা বাকি। তো তথাপি তোমরা কিন্তু পুরো কমপ্লিট করে ফেলেছো তোমাদের বেঙ্গলি যে রয়েছে, তোমাদের প্রথম ভাষা, প্রথম ল্যাঙ্গুয়েজ। তো দেখো এখানে আমি বলব উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টারের জন্য তোমরা যেহেতু কমপ্লিট করে ফেলেছো, তথাপি আমি তোমাদের ক্ষেত্রেই বলব তোমাদের বাংলা যে প্রবন্ধ কিংবা রচনা রয়েছে, সেই বাংলা বা প্রবন্ধ রচনা 4th সেমিস্টারের জন্য, তোমাদের 4th সেমিস্টারের জন্য জাস্ট তোমরা একবার এট লিস্ট দেখে যাও এবং কোন কোয়েশ্চেন আসতে চলছে, অর্থাৎ এই প্রবন্ধ রচনা বা রচনার ক্ষেত্রে বিশেষ করে বাংলায় তো তোমাদের কোন রচনাটি আসতে চলছে বা প্রবন্ধটি আসতে চলছে, দেখো একবার অ্যাটলিস্ট দেখে নাও, আমি বলে দেবো কোন কোশ্চেনটি আসবে। তো প্রথমেই রয়েছে তোমরা জানো স্বামী বিবেকানন্দ, তোমাদের পড়া অলরেডি কমপ্লিট হয়েছে। অন্যদিকে রয়েছে জীবনানন্দ দাশ। দেখো এরপরে রয়েছে তোমাদের মহেশ্বেতা দেবী রয়েছে, ট্রিপল স্টার রেখেছি। আর রয়েছে দেখো নারায়ণ দেবনাথ। দেখো এই নারায়ণ দেবনাথ রয়েছে শতবার্ষিকী উপলক্ষে। আর মহেশ্বেতা দেবও শতবর্ষব্যাপী রয়েছে। দেখো কারণ এদের জন্ম হলো 1900 দেখো 25 কিংবা 26 সালের দিকে, 1900। ঠিক আছে, তো শতবর্ষ উপলক্ষে কিন্তু এই দুটি কোয়েশ্চেন তো অবশ্যই গুরুত্বপূর্ণ, দুটো প্রবন্ধ রচনা। অন্যদিকে তোমরা কন্যাশ্রী একবার অলরেডি দেখেছো। দেখো রয়েছে প্রদত্ত অনুচ্ছেদটিকে ভূমিকা গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে দেখো পরিণতি দানের মাধ্যমে কিন্তু পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করতে হবে। এখানে তোমাদের রয়েছে দেখো পরিবেশ ও বিপন্ন মানুষ কিংবা পরিবেশ আর রয়েছে বিপন্ন, এরকম কোশ্চেন থাকতে পারে। এবং তোমাদের বিজ্ঞান থেকে কিন্তু প্রত্যেক বছর একটি কোশ্চেন হয়, সেখানে কিন্তু রয়েছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। ঠিক আছে, এরকম কিন্তু কোশ্চেন থাকবে, আর পরিবেশ থেকেও কিন্তু থাকবে। এরপরে রয়েছে দেখো ভারত এক মিলন মেলা, আর সেই সঙ্গে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তোমরা দেখে যাবে। সংস্কৃতি রয়েছে, কালচার যেটাকে বলা হয়, এই আর রয়েছে তরুণের স্বপ্ন। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের সব থেকে যেটি আমি তোমাদের ভিভিআই দেব এবারের ক্ষেত্রে, দেখো ঋত্বিক ঘটক। এই ঋত্বিক ঘটক কিংবা মহেশ্বেতা দেবী, এই দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এবং আলোচিত। তার কারণ 1925 25 এবং 26 সালের দিকে কিন্তু এদের জন্ম। তার কারণ এদের অলরেডি শতবর্ষ, 100 বছর কিন্তু ওভার হয়ে গেল। তো এখান থেকে তোমাদের কিন্তু ঋত্বিক ঘটক কিংবা মহেশ্বেতা দেবী খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের। আর এরপরে রয়েছে দেখো দৈনন্দিন জীবনের যে ইন্টারনেট, সেই ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া, যেই সোশ্যাল মিডিয়া রয়েছে, সামাজিক যে মিডিয়া রয়েছে, মাধ্যম রয়েছে, এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন থাকছে। আর প্রথমেই বলেছিলাম দেখো বিশ্ব উষ্ণায়ন এবং তার প্রতিকার। এই কোশ্চেনগুলো দেখলে আশা করি এর মধ্যে থেকে তোমরা কিন্তু কোশ্চেন আসলে পরীক্ষা লিখতে পারবে। তো এই প্রবন্ধ রচনা বা তোমরা এই কোশ্চেন যেগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম, কে কোনটি পড়েছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর তোমাদের কালকের পরীক্ষা সবার জন্য ভালো হয় এই আশাই কামনা করি। সবাইকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। বাই, টাটা।